পয়সা উড়ানো ছেলেটা হঠাৎ করে খরচ কমিয়ে দেওয়ায় জিজ্ঞেস করলাম, কিপটে হলি কবে থেকে? একটু হেসে ছেলেটা বলল, যেদিন বাবা মারা গেল। জীবনে কিছু ভুল কখনো শোধরানো যায় না, যার খেসারত মৃত্যুর আগ পর্যন্ত দিতে হয়। চোখ দুটো, হাত দুটো, কান দুটো, কিন্তু মন একটা কেন জানেন? আসলে মনও দুটো, আর একটা আপনাকে খুঁজে নিতে হবে। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবেন, আপনার জীবন ততই শান্তিময় হবে। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন, এমন যেন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। কিছু মানুষ নিজের দোষগুলো চোখে দেখতে পায় না বলে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে। ভালোবাসায় যদি ভালো থাকা কেড়ে নিয়ে রোজ রাতে ভেজায় চোখ, তাহলে এমন ভালোবাসা কখনো কারো না হোক। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই অবহেলাই করে। চোখের জল নাকি মিথ্যে বলে না, অথচ কত চোখের মিথ্যে মায়া কান্নায় ভেসে গেছে কারো এক জীবনের যত্নে পুষে রাখা স্বপ্ন। বেশিরভাগ মানুষই কষ্টে থাকে, কারণ তারা ভুল জায়গায় প্রশান্তি খোঁজে। কিছু কিছু মানুষ একটা কাগজে একবার আবদ্ধ হয়ে গেলে আর সেখানে থেকে শত কষ্ট হলেও আর বেরোতে পারে না, আত্মসম্মানের ভয়ে, পরিবারের ভয়ে এবং সমাজের ভয়ে। আমার ভাগ্যটা ঠিক কেমন তা আমি জানি না, তবে আমি কোনোভাবেই আমার প্রিয় কিছু কখনোই আমার নিজের করে আঁকড়ে ধরে রাখতে পারিনি। আপনি সেই লড়াইয়ে কখনো জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। আমার ভাগ্যটা ঠিক কেমন তা আমি জানি না, তবে আমি কোনোভাবেই আমার প্রিয় কিছু কখনোই আমার নিজের করে আঁকড়ে ধরে রাখতে পারিনি। আপনি সেই লড়াইয়ে কখনো জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। সময়ের স্রোতে সবই বদলায়, শুধু ধৈর্যটা ধরে রাখতে হয়। একটা সময় ঠিকই বুঝবে সবাই, চুপ থাকাটা হলো পরিপক্কতা, কোনো দুর্বলতা নয়। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়, যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। যেখান থেকে আবেগ শেষ হয়, সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। পাপ যতই ক্ষুদ্র হোক তা থেকে দূরে থাকার চেষ্টা করিও, আর পুণ্য যতই ক্ষুদ্র হোক তা চর্চা করার চেষ্টা করিও। খুব যত্নে রাখা জিনিসগুলো হয় ভেঙে যায়, নয়তো হারিয়ে যায়। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবে, কিন্তু সম্পর্ক সবার সাথে করবে না। অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না, কোনো মানুষই দিনের 24টা ঘন্টা ব্যস্ত থাকে না। প্রয়োজন হলে রাত জেগে হলেও তাকে সময় দিন, কথাটি অগ্রাহ্য করবেন না। এর জন্যই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত। 6 প্রকার লোক সবসময় দুঃখী থাকে: ঈর্ষাপরায়ণ, ক্রোধী, সন্দেহবাতিক, অসন্তোষী, অপরকে ঘৃণা করে যে এবং অপরের দয়ায় জীবন নির্বাহ করে যে।